আমাদের সংসারের কাজের কিন্তু কোনো শেষ নেই। বিশেষ করে যারা আমরা শুধুই ঘরে থাকি এবং বাচ্চাদের দেখাশোনা করি, তাদের দেখা যায় যে ২৪ ঘন্টায় কোনো না কোনো কাজ করতে হয়। তাই আমরা চেষ্টা করব যে নিজেকে যদি আমরা একটু গুছিয়ে কাজ করতে পারি, তাহলে দেখা যায় যে নিজের উপরে প্রেশার কমে। আমি প্রতিদিন যেকোনো একটা রুম করে এভাবে ডিপ ক্লিন করি বা সপ্তাহে করি। এতে আমার কাজের প্রেশার কমে যায়। বাচ্চাদের স্কুল থাকে আর বাচ্চাদের আপনার যতই বলেন না কেন যে গুছিয়ে রাখবা, অত ভালো আসলে ওরা গুছিয়ে রাখতে পারে না। আমাদেরও সম্ভব হয় না সবসময় প্রোডাক্টিভ থাকা বা সবসময় একদম পরিপাটি হয়ে থাকা, পারফেক্ট হয়ে থাকা। আর এই পারফেক্ট হওয়ার চিন্তায় যদি আমরা সবসময় করে থাকি তাহলে দেখা যায় যে জীবন আরো বেশি এলোমেলো হয়ে যায়। তাই নিজেদের মতো করে আমরা প্রতিটা মেয়ে সংসার করি। যার যেরকম সুবিধা সেভাবেই যদি আমরা কাজ করতে পারি তাহলে দেখা যায় যে অ্যাম না আমরা সংসারে আরাম করতে পারবো। একটা সময় কাজ করতে, করতেও তো আমরা হাঁপিয়ে উঠি তখন দেখা যায় যে সংসারের উপর থেকেও মন উঠে যাবে। তাই চেষ্টা করব নিজের সুবিধা মতো নিজের শরীর বুঝে বা শরীরও তো খারাপ থাকে সেই হিসাব করে আমরা যেন কাজগুলো করতে পারি। প্রতিটা মেয়ের কাছেই তার সংসার হচ্ছে সবচেয়ে ভালোবাসার জায়গা। তাই সে চেষ্টা করে যে তার কাজগুলো যেন খুব আ নিখুঁত হয়। কিন্তু এই নিখুঁত করাটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় ভুল। নিখুঁত বলে আসলে পৃথিবীতে কিছু হয় না। তো এই যে আমার মেয়ের রুমটা আজকে ডিপ ক্লিন করে দিলাম। আমি খাটের তলা থেকে শুরু করে ওর টেবিল, উপরের ঝুল, এখন তো ঝুল অত বেশি হয় না। একটু ঝুল হলেই ঝাঁটা দিয়ে ঝেড়ে নেয়া যায়। আগে দেখতাম আমাদের বাড়িতে মা অনেক যত্ন করে বা অনেক সময় নিয়ে মাসে ১ বার ২ মাসে ১ বার ঝুল ঝাড়তো। এখন কিন্তু সেই সিস্টেমটা নাই। এখন একটু ঝুল দেখলেই আমরা সেখানে ঝাঁটা দিয়ে বা হাতের কাছে যাই থাকে সেটাতে ঝেড়ে নিতে পারি। এতে আমাদের কাজ কমে। হ্যাঁ, সময়ও বাঁচে। প্রতিদিন একটু, একটু করে যদি আমরা মা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলেই হয়তোবা আমাদের সুবিধা হয়। মেয়ের রুমটা গুছিয়ে নিলাম। খুব শখ করে মেয়ের রুমটা পার্পল কালার করেছি। ওর পছন্দেই করেছি। আমাদেরও ভালো লাগে। খুব নরমালভাবে আমার ঘরগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। খুব বেশি আহামরি আধিক্য নেই আমার কোনো কিছুতে। নরমালভাবেই সবকিছু করা। জাস্ট এখানে একটা জামাকাপড়ের র‍্যাক আছে আর আছে একটা ওয়াল আলমারি। ওয়াল আলমারির সাথে আমরা এপাশে একটা দিয়েছি ছোট আয়না যাতে ও একসাথে দুটোর কাজ করতে পারে। যদিও ও এই রুমে ও থাকে না কিন্তু পড়াশোনাটা এই রুমেই করে। আর ওর একটা ছোট্ট টেবিল। এইভাবেই চলছে। আর পাশে হচ্ছে বারান্দা মানে বেলকনি টাইপ বারান্দা যেটাতে আমি কিছু গাছ লাগিয়েছি। ওর ওয়াশরুম। হ্যাঁ, এই তো এটাই ওর রুম। যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকুতেই আমরা করে দিয়েছি। এর বেশি আসলে করব না। মানে আমার খুব বেশি জিনিস ভালো লাগে না। রুম একটু ফাঁকা, ফাঁকা থাকবে। বাট পর্যাপ্ত উম আ আ ইয়া থাকবে কি বলে স্টোরেজ থাকবে সেভাবেই করা। আর রুমে, রুমে যখন আলমারি করেইছি এতে দেখা যায় যে সবার আসলে এত বড়, বড় আলমারি রুমে, রুমে লাগে না। ওরটা আলাদা করেছি, আমাদেরটা আলাদা করেছি, অন্য রুমেও আলাদা আছে। এভাবেই আসলে করা হয়। এজন্য আমার দেখা যায় যে ডিপ ক্লিন করতেও এখন সুবিধা হয়। বাসা যদি ফাঁকা থাকে তাহলে দেখা যায় যে সে বাসায় ডিপ ক্লিন করাও অনেক বেশি সুবিধা হয়। আর ডিপ ক্লিন করতে কিন্তু আমারও ভালো লাগে। এভাবে কথা বলতে, বলতেই এখন ঘরটা পরিষ্কার করে দিলাম। আমি যে আজকে ঝাড়ু দিয়ে দিয়েছি আর এদিকে কাজের আপা এসেও ঘরটা অনেক ভালো করে মুছে দিয়ে যাবে। আমি কাজ করতে চলে আসলাম। দুপুরে রান্না করব। এগুলো সব সকালে যা চা-টা খেয়েছি এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো গুছিয়ে রাখবো। গুছিয়ে আর যে প্লাস্টিকের যে বক্সগুলো আছে এগুলা তো আগেই এখানে পানি ঝরাতে দিয়েছিলাম। সেগুলো শুকিয়ে গেছে। সেগুলো উঠিয়ে রাখবো। আমি এগুলো হচ্ছে কিছু, কিছু মাছ ধোয়ার কাজ মানে মাছ রাখি ফ্রিজে এভাবেই মানে গুছিয়ে রাখার জন্যে আমার এভাবে প্লাস্টিকের বক্সগুলো লাগে। তারপরে সকালের প্লেটগুলো এগুলো পানিতে শুকিয়ে গেছে সেগুলো ঠিক করে রাখছি।
হ্যাঁ, এটা হচ্ছে আমার স্পুন রাখার জায়গা। আমি এখানে স্পুন রাখি, কিন্তু স্পুন রাখতে, রাখতে এত বেশি হয়ে গেছে, কি আর বলবো। দেখা যায় বেকিং এর জিনিসপত্রগুলোও এখানে। এদিকে ভাতটা চুলায় দিয়ে দিলাম। ভাতটা চুলায় দিয়ে বাকি কাজগুলো শুরু করব। ভাতটা হতে থাকলে দেখা যায় যে অনেকটা এগিয়ে যাওয়া যায়। এদিকে ভাত হতে থাকছে, আমি এদিকে মাছ, তারপরে বিকেলে নাস্তার প্রিপারেশনটাও এগিয়ে রাখবো, যাতে আমার বিকেলে তেমন কোনো অসুবিধা না হয়। শুধু জাস্ট হচ্ছে ছোলাটা রান্না করে দিলেই হয়। ছুটির দিনগুলো বা যেদিন ওর বাবা বাসায় থাকে সেদিন চেষ্টা করি একটু বিকেলে আয়োজন করতে। আয়োজন বলতে কখনো, কখনো ছোলা খাওয়া হয়, কখনো একটু পেঁয়াজু করি, বা যদি কোনো কিছুর অর্ডার থাকে সেগুলো একটু বেশি করে বানাই। তখন দেখা যায় যে একসাথে বিকেলে খাওয়া হয়ে যায়। যে আমি ছোলাটা সেদ্ধ দিয়ে দিলাম। আমি কাউন্টার টেবিলটা মুছে নিয়ে দুপুরের কাজ শুরু করব। মানে মাছ, মাংস এগুলা যা আমি সব এখানেই কাটাকাটি করি। এখানেই আমার সবকিছু করা হয়। সেজন্য সবসময় এখানে ক্লিন রাখতে হয়। পটল দিয়ে আজকে একটু মাছ রান্না করব। আমি যেহেতু দুপুরে রান্না করি আর অফিসের খাবারটাও একই সাথে রান্না করে ফেলি। কারণ অত ভোরবেলা যখন আমার হাসব্যান্ড অফিসে যায় তখন আসলে অত ভোরবেলায় মানে তরকারি রান্না করে দেওয়ার মতো সিচুয়েশন থাকে না। তাহলে দেখা যায় যে দেরি হয়ে যায়। আর সেই খাবারটা যদি খুব বেশি গরম থাকে তাহলে পটটাতেও কেমন যেন একটা ভ্যাপসা হয়ে যায়। সেজন্য আমি দুপুরেই সব কাজ করে ওর জন্য বাটিতে করে তরকারি আলাদা করে রেখে দিই। সেটা শুধু ও সকালবেলা আমি ভাত রান্না করে দিয়ে দিই। এই যে পটল দিয়ে আজকে মাছ রান্না করব। বাচ্চারা তো এমনিতেই মাছ খেতে চায় না, কিন্তু আমাদের জন্য তো মাছ করতেই হয়। আর এই যে আমার ননাসের বাসা হচ্ছে ৭ তলায়, আমি ৮ তলায় থাকি। তা আপা যখন বাসায় চলে গেছে, মানে আপার বাসা আছে অন্য জায়গায়, দুলাভাই যেখানে চাকরি করে। তো সেখানে যাওয়ার সময় এবারে হলুদ আর কি বলে রসুন, পেঁয়াজ কিছু বেঁচে আছে, সেগুলো আমাকে মানে রাখতে দিয়ে গেছে বা রেখে গেছে এখানে। আমি এটা একটু কেটে কুটে সুন্দর করে ব্লেন্ডার করে রাখবো, যখন আপা আবার আসে তখন কাজে দেবে। এদিকে মাছটাও আমি একটু হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি, কারণ ঢাকার মাছ যতই যত্ন করে রান্না করি না কেন, কেমন যেন একটা গন্ধ লাগে, ভালো লাগে না। মাটির এই কড়াইটা কিন্তু খুবই ভালো হয় রান্না। আমি প্রায় ৪ মাসের মতো একটা ইউজ করছি। একদম ফ্রাই প্যানের মতো কাজ করে। আর এটা ব্যবহার করে এত বেশি আরাম পেয়েছি, আমার কাছে মনে হয়েছে যে কম টাকায় খুব ভালো ইনভেস্ট এটাতে করা যায়। স্বাস্থ্যসম্মত তো অবশ্যই, আর এতে রান্না করেও অনেক বেশি মজা। দেখা যায় যে আপনি তেলের যেকোনো কাজ এটাতে খুব ভালো করতে পারবেন। আমার কাছে ভালো লেগেছে। আমি মানে এটা এখনো ফাটেনি। আমি তো ১ম দিন এনেই ভেবেছিলাম যে যদি চুলায় দিয়ে ফেটে যায় তাহলে কি হবে? যাই হোক, এদিকে রান্না করে নিচ্ছি। রান্না করতে গিয়ে দেখি যে আজকে মরিচের গুঁড়ো শেষ হয়ে গেছে। মানে স্টক থেকে আবার ছোট কৌটায় ঢালতে হবে। আসলে তাড়াহুড়া করে অনেক সময় সব কাজ করা হয়, তো দেখা যায় যে এই যে রান্নার ফাঁকে, ফাঁকেও আমি কয়েকবার গিয়ে বাচ্চাদের দেখে এসেছি ওরা কি করছে। বিশেষ করে ছোট বাচ্চাটা রান্নার মাঝে, মাঝে এসে অনেকক্ষণ ধরে জ্বালায় বা রান্নাঘরে দাঁড়িয়ে থাকে। বলে কোলে নাও, বা ওর খাবার দিতে হয়। সবকিছু মিলিয়ে দেখা যায় যে শুধু যে রান্না করছি এমনটা নয়। এর ফাঁকে, ফাঁকে অনেকগুলো কাজ করা হয়ে যায়। এদিকে আমার ভাত হয়ে গেছে। এটা আমি এখন পানি ঝরিয়ে দিব। আর এটাতে অন্য একটা তরকারি দিয়ে দিব। আসলে এভাবেই আমি রান্না করি। আমি চেষ্টা করি যাতে আমার সময়টা একটু বাঁচে। অনেকেই হয়তোবা বলবেন যে আপনি গ্যাস, কারেন্ট দুটোই ইউজ করছেন। আসলে আমাকে দুটোই না ইউজ করলে হয় না। দুটোই ইউজ করতে হয়, কারণ এতে আমার সময়টা বাঁচে। আর আমি যেহেতু একবেলাই রান্না করি, সেক্ষেত্রে আমি ৩ টা চুলাই একসাথে জ্বালিয়ে আমার সময় বাঁচানোটাই হচ্ছে মেইন কাজ। যাই হোক, এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। মাছটা ভাজতে, ভাজতে আপনাদের সাথে একটু কথা বলে নিলাম। আ আর আমি দেখেছি যে স্মার্ট কিচেনের কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। আজকে সুবিধাটা বলি। সেটা হচ্ছে আপনার অনেক মসলার কৌটা যদি থাকে, সেগুলো কিন্তু প্রতিদিন ধোয়া বা ৭ দিনে ধোয়া, ১৫ দিনে ধোয়া অনেক বেশি কষ্ট। তেল চিটচিটে হয় বাইরে থাকলে। আর স্মার্ট কিচেনে একটা সুবিধা হচ্ছে, যদি ভেতরে থাকে এগুলো দেখা যায় যে এম তেল চিটচিটে হয় না, না ধুলেও হয়। জাস্ট মাঝে, মাঝে একটু মুছে রাখলেই হয়ে যায়। আর যেগুলো খুব অনেক দিন হয়ে যায় তখন একটু ডিপ ক্লিন করে নিলেই হয়। এটা আমার কাছে সুবিধাই লেগেছে। আর কিছু অসুবিধাও আছে। যেমন সিঙ্কটা অনেক বেশি খেয়াল রাখতে হয়। প্রায়ই দেখা যায় যে সিঙ্কটা খুলে ভেতরটা ভালো করে পরিষ্কার করতে হয়। যেখানে হাঁড়ি পাতিল রাখি সেটাও সপ্তাহে ১ দিন ডিপ ক্লিন করতে হয়। আসলে
স্মার্ট বলুন আর হচ্ছে ওপেন বলুন, দুটাতেই মেইনটেইন করা একটু কষ্ট, দুটোতেই একটু সুন্দর করে মানে মেইনটেইন করতে হয়। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, তরকারিটাও কষানো হয়ে গেছে। আমি ২ চুলায় দুটো দিয়ে দিয়েছিলাম। এখন মাছটা দিয়ে একটু ভালোমতো কষিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি অন্য কাজে চলে যাব। ওই যে বললাম বাচ্চাদের এর মাঝে, মাঝেই দেখাশোনা করতে হয়। আর একটা সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা আপনারা কেমন করেন আমি জানি না। আমি যেটা করি সেটা হচ্ছে থালাবাটি ধোয়ার পরে সেটা হচ্ছে ভালো করে চিপে পানি ঝরিয়ে আমি বারান্দায় শুকোতে দেই। মানে একদম শুকিয়ে গেলে তারপর সেটা ইউজ করি। আর এটা দিয়ে তো কাউন্টার টপ মোছা হয়। চা পাতিটাও দেখা যায় যে গাছের জন্য রাখা হয়। সবজির যে খোসা সেটাও আমি বারান্দায় সবসময় স্টোর করি। তারপরে মাটির সাথে মিশিয়ে আবার নতুন করে গাছ লাগাই। এভাবেই চলছে। হ্যাঁ, দেখা যায় যে রিসাইকেল করতে আমার ভালো লাগে। আমি রিসাইকেল করি সবজিটা। এতে ময়লার ঝুড়িতেও কম ময়লা যাচ্ছে এবং আমাদের বাগানের জন্য কাজে লাগছে। আমি কথা বলতে, বলতে আমার রান্নাটাও হয়ে গেল। এখান থেকে আমি আমার হাসব্যান্ডের জন্যে পরের দিনের সকালের যে তরকারিটা সেটা আমি এখনই বেড়ে রাখবো। তারপর ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব। পরের দিন সকালে শুধু একটা আমি ওভেনে গরম করে ওকে দিয়ে দিব। কারণ ও যেহেতু ১০-১১টা ১১টা বলছি ১১টার দিকে সকালে তো নাস্তা করেই যায়। তারপরে ১টার দিকেই খেয়ে নেয়। এতে আর তরকারিটাও নষ্ট হয় না। সকালে তো আমি গরম ভাতটা করে দিই। ভাতটা আর মানে ওইভাবে রাত্রেরটা দেয়া হয় না। ভাতটা সকালে রান্না করে দেয়া হয়। রান্নাবান্না শেষে কিচেনটা হচ্ছে পরিষ্কার করা হলো একটা দৈনন্দিন কাজ। যদিও আমি দৈনন্দিন ডিপ ক্লিন করি না। কিন্তু কয়েকদিন ডিপ ক্লিন না করার জন্য উপরেও দাগ পড়েছে, ভেতরটাও একটু আ ময়লা হয়েছে। তা কাজের আপা ভেতরটা অনেকটা পরিষ্কার করে দিয়ে গেছে। আর আমি বাইরে যেটুকু দাগ ছিল আমি সেগুলো মুছে নিচ্ছিলাম। বাইরেগুলো মুছার জন্যে আমি ইউজ করি হচ্ছে আপনার একটা কিচেন ডিজাস্টার নাম যেন কি সেটা ভুলে গেছি। আচ্ছা অন্য এক সময় এটা দেখিয়ে দিব। ওটা দিয়েই আমি সবসময় কাজ করি। এতে আমার কাছে দেখা যায় যে খুবই সুবিধা লাগে। একটু জাস্ট ২ মিনিট স্প্রে করে রেখেই মুছে দিলেই সব একদম ঝকঝকে হয়ে যায়। আর রান্নাঘরটা হচ্ছে আমাদের সবসময় কাজের জায়গা। এই জায়গাটা যদি পরিষ্কার না থাকে তাহলে মাথাটাও কেমন জানি জ্যাম হয়ে থাকে, তাই না? তাই জিনিস যত পরিষ্কার থাকে আমাদের মাথাও তত পরিষ্কার থাকে। এটাই আসলে নিয়ম। রান্নাঘরে আমি একটা সুন্দর পাপোশ দিয়েছি। এতে আমার মনও ভালো লাগে। দেখা যায় রান্নাঘরে সব জিনিস খুব একদম আ দৃষ্টিনন্দন না হলেও আমি চেষ্টা করি যে একটু ভালো আইটেম রাখার। এতে আমার কাজ করতে ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি যে অ্যাম মানে রান্নাঘরের জন্য মিডিয়াম রেঞ্জের সব জিনিস ইউজ করার। এতে দেখা যায় যে নিজেকেও অনেক বেশি ভালো লাগা কাজ করা এতে নিজেকে অনেক বেশি প্রফুল্ল রাখা যায় এবং কাজের প্রতি মনোযোগ আসে। আর আমাদের এই রান্না বা খাওয়াতে আমার কাছে মনে হয় যে সব বেশি ইনভেস্ট করা উচিত। কারণ এখানে যদি আপনি ইনভেস্ট না করেন তাহলে আপনার শরীর মন কোনটাই ভালো থাকবে না। যাই হোক কথা বলতে, বলতে আমার উপরের কাজগুলো হয়ে গেছে। আমি সেটা উপরে কাউন্টার টপটাও মুছে নিয়েছি, চুলার চারপাশে মুছে নিয়েছি। নিচের যে ক্যাবিনেটগুলো আছে সবই মুছে নিয়েছি। এগুলো কিন্তু আসলে ১৫ দিনের ১ দিনের কাজ। ১৫ দিন করলেই একটু পরিষ্কার থাকলে ১৫ দিন যদি একটু জাস্ট মুছে, মুছে রাখা যায় তাহলেই দেখা যায় যে আর ময়লা হয় না, প্রতিদিন কষ্ট করতে হয় না। কিন্তু একদিন একটু খুব ভালো করে ডিপ ক্লিন করতে হয়। একদিন কষ্ট করলে ১৫ দিন অনেক বেশি রিল্যাক্সে থাকা যায়, আরামে থাকা যায়। আর আমাদের বাংলাদেশের যে কাজের আপারা আছে এদের উপর ভরসা করে আসলে কোনোদিন সংসার হবে না। এটা আমি বুঝে গেছি। বাসার রান্নাঘর কখনো এদের হাতে পুরোপুরি ছাড়া উচিত না। তাহলেই দেখা যায় যে রান্নাঘর বা রান্নাঘরের জিনিস পুরোটাই শেষ। এই যে যেখানে একটু দাগ ছিল সেখানে আমি একটু স্ক্রাবার দিয়ে ঘষে নিলাম। হ্যাঁ, এতে দাগটাও উঠে যাবে। ও রান্নার যে আপাদের কথা বলছিলাম এরা আসলে নিজের মনে করে কোনো কাজ করে না। যাই হোক কাজ করতে, করতে দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে বিকেলে ১ কাপ চা তো খেতেই হবে। কারণ প্রচুর ক্লান্ত লাগছিল এবং কেমন জানি লাগছিল, ঘুম, ঘুম পাচ্ছিল। রাত্রে মেয়েকে পড়াতে হবে তাই ভাবলাম বিকেলে ১ কাপ আয়েশ করে বারান্দায় বসে চা খাই। এই মানে দুধ চাটা শরীরের জন্য ভালো না। তারপরেও মাঝে, মাঝে একটু কড়া করে দুধ চা খেতে ভালোবাসি আমি। উম আ দুপুরে যেদিন একটু বেশি কাজ থাকে বা শরীর খুব বেশি ক্লান্ত লাগে সেদিন আমি একটু কড়া করে দুধ চা খাই। আপনারা কে কি কাজ করলেন সবাই কমেন্ট করে জানাবেন। আর আমাকে ফলো করবেন।